এই যে আমরা তুলসীর মালা গলায় দিচ্ছি, এই নিয়ে যে কত লোকের মাথা ব্যথা আর কত রকম যে সমালোচনা হচ্ছে জগতে, তা বলার মতো নয়। কেউ বলে 2 পিস মালা, এর উপরে মালা দিবে কেন গলায়? হ্যাঁ, কেউ বলে এই তুই মাছ খাস, তুই 2 পিসের উপরে মালা দিবি না, 3 পিস মালা দিবি না, খোল 3 পিস মালা কেন দিয়েছিস? আচ্ছা, আবার কেউ বলে কি তুমি বেলের মালা গলায় দিও, তুমি মাছ খাও, তুলসী মালা গলায় দিও না। আবার কেউ বলে কি তুলসী মালা গলায় দিয়ে স্নান করার সময় জল তুলসী কাঠ থেকে পরে পায়ে পড়বে, খবরদার তুলসী মালা গলায় পাপে মরবে নাকি? এই রকম এক এক জনের এক এক কথা বলে মানুষকে এত বিভ্রান্ত করতেছেন, বলার মতো নেই। এই জন্য তুলসীর মালা না দিয়ে মাসে বেলের মালা গলায় দেয়। কেউ বা দেই না মালা গলায়, ওই পায়ের মধ্যে পড়ে যাবে জল, এই জন্য। কেউ কি আবার বলে এই তুলসী মালা গলায় দিয়ে তুই প্রণাম করতে যাচ্ছিস, তুলসীকে অপমান করা হচ্ছে। মা বাবাকে প্রণাম করতে যাচ্ছেন, গুরুজনকে প্রণাম করতে যাচ্ছেন, তুলসী মালা গলায় আছে বলে তুলসীকে অপমান করা হচ্ছে, প্রণাম করতে যাচ্ছিস। কিন্তু বাস্তবে দেখা গেল এই যত লোকে যত কথা বলে, কোনো শাস্ত্রে এই সমস্ত সম্পর্কে কোনো আলোচনাই নেই। যারা বলে তারা আজ পর্যন্ত দেখাতে পারে নাই যে অমুক শাস্ত্রে অমুক পুরাণে এত অধ্যায় এই কথা লেখা আছে, দেখাতে পারে নাই। আমি অনেকের মুখে শুনি, তখন বলি যে কোন পুরাণের কত অধ্যায় আছে একটু দেখান না, আমিও একটু দেখব, তাহলে আমারও ভালো হবে, উপকার হবে। আমি তো এখন পর্যন্ত পাই নাই। যে কয়টা দেখেছি গুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায় যে কয়টি শাস্ত্র পুরাণ দেখেছি, এর মধ্যে তো কোথাও আমি এরকম পাই নাই যে মাছ খাবে সে তুলসী মালা গলায় দিতে পারবে না, সে 3 পিস মালা দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কাউকে তুলসী মালা গলায় দিয়ে কাউকে প্রণাম করতে পারবে না। এগুলো পাচ্ছেন কোথায় তারা? কিন্তু তারা কোনো শাস্ত্র পুরাণ, কোনো গ্রন্থের তো রেফারেন্স দিচ্ছে না, দলিল দিচ্ছে না তো যে অমুক শাস্ত্রে অমুক পুরাণের এত নম্বর অধ্যায়ে এই লেখা আছে। সেই কথাটা কেউ বলছে না। শুধু খালি আমরা মুখে মুখে শুনেই যাচ্ছি, এইটা পারে না, ওইটা পারে না, এটা করতে নেই, ওটা খেতে নেই। পালেন কোথায়? যেমন মনে করেন আমরা এখন বর্তমানে আলোচনা করতেছি মনোহর ভজন দীপিকা। মনোহর ভজন দীপিকায় সদাচার নামে একটা চ্যাপ্টার আছে। মনোহর ভজন দীপিকার 5ম কিরণ সদাচার কীর্তন নামে একটা চ্যাপ্টার আছে। তার 225 পৃষ্ঠাতে আমাদের মহাজনগঞ্জে তুলে ধরেছেন, অন্যান্য পুরাণ থেকে তুলে ধরেছেন। তুলে ধরে তারা কি বলছেন দেখেন, বলছেন জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস। আমরা তো জীব, আমরা তো পরমাত্মা নয়, ভগবান নয়, তো আমরা জীবাত্মা। এই জন্য আমাদেরকে জীব বলা হয়েছে, জীব। তো জীব মাত্রই কি কৃষ্ণের নিত্য দাস। এই কথা কে বলছেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে লেখা আছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলিয়া হল জীব পরমায়ার পাশ। তাহলে আমরা নিত্য দাস। তাহলে শ্রীকৃষ্ণের নিত্য দাস যদি জীব হয়, তাহলে দাসের একটা চিহ্ন থাকতে হবে। নিত্য প্রভু ভগবান, আর তার একটা চিহ্ন থাকতে হবে, তুমি যে দাস। সেই চিহ্নটা কি? আমাদের তুলসীর মালা আর ঊর্ধ্বপুণ্ড তিলক। এই দুইটা হলো দাসের চিহ্ন। কেউ বডিগার্ড, তার একটা পোশাক থাকে, সিকিউরিটি গার্ড তার একটা পোশাক থাকে, পুলিশের মধ্যে দেখেন, সেনাবাহিনীর মধ্যে পুলিশের একরকম পোশাক, আর্মির একরকম পোশাক, বিএসএফ এর আর একরকম পোশাক, বর্ডার গার্ড যারা আছে তাহলে হ্যাঁ, তাহলে
তাহলে তো সিভিক বলে চিন্তা। বিমান বাহিনীর পোশাক আলাদা, নৌবাহিনীর পোশাক আলাদা, সেনাবাহিনীর পোশাক আলাদা। চেনার জন্য। তো তুমি যে ভগবানের দাস, তোমার চিনার জন্য কিছু থাকবে না চিহ্ন? অবশ্যই। তো তোমার আমার চিনার চিহ্ন কি? ভগবানের নিত্যদাসের চিহ্ন তিলক আর মালা। সোজা কথা। আপনার বাড়িতে যদি আপনার কুকুর পুষেন, তাহলে আপনি তার গলার মধ্যে একটা বেল্ট বাঁধে রাখবেন, বাঁধেন তো? ওই বেল্ট দেখলে পরে বোঝা যাবে যে এটা কারু পোষা কুকুর, তার মালিক আছে। আর যার গলায় বেল্ট নাই, ওটা ও রাস্তাঘাটে জন্ম নিয়েছে, রাস্তাঘাটের কুকুর, তার কোনো মালিক নেই। হ্যাঁ, তুমি দেখো জানে ভক্ত লোক যদি তিলকটা দেখে এই তো প্রমাণ। রাধে রাধে তাহলে কই রাস্তা। তাহলে এইখানে আমাদেরকে দেখাচ্ছেন যে এই মালা এবং তিলক, এই দুটি চিহ্ন হলো কৃষ্ণ দাসের দাসত্বের চিহ্ন, কৃষ্ণ দাসত্বের চিহ্ন। লীলাময় ভগবান রামচন্দ্র বলেন, আর কৃষ্ণচন্দ্র বলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, তারা এসেছেন পৃথিবীতে নরলীলা করার জন্য। তারা ভগবান হওয়া সত্ত্বেও তারা গুরুমন্ত্রে দীক্ষা নিয়েছেন এবং মালা তিলক ধারণ করেছেন। আপনি রামায়ণ দেখেন, আপনি মহাভারত দেখেন, আপনি ভাগবত দেখেন, আপনি গীতা দেখেন, ভগবানের কপালে পর্যন্ত তিলক আছে, মালা আছে। মহাপ্রভুর গলায় দেখেন তো তুলসীর মালা আছে, কৃষ্ণচন্দ্রের গলায় ছিল। আমাদের কৃষ্ণের গলায় গোপালের গলায় দিয়ে দেবে। হ্যাঁ, দেওয়া যায়, তুলসী মালা দিয়ে হয়। দিতে কোনো ক্ষতি নেই তো। আপনি শালগ্রামের নিচে একটা তুলসী দিচ্ছেন, উপরে দেন না? হ্যাঁ, মঞ্জুরি দেই, এমনি দেই। তো দেন তো মাথার উপরে তুলসী, তো দুষ কোথায়? তো আমি যদি চরণেও তুলসী দিতে পারলাম ভগবানের, ভগবানের মাথায়ও তুলসী দিতে পারলাম, তাহলে ভগবানের গলায় তুলসী পাতার মালা দিলে আমার কি দোষ আছে? মালা দিয়ে, হ্যাঁ। বা তুলসী কাঠির মালা দিলেই বা কি দোষ? আবার কতগুলো কয়, হ্যাঁ সে পাত হয়ে রয় তুলসী তাকে মাথায় দিয়া হবে। শালগ্রাম। যারা এই সমস্ত কথা বলে, আজে বাজে কথা, এরা শাস্ত্রের কিছু জানে না। তারা শুরু বলো যেটা গুরুদেব কইব। এরা হলো জ্ঞানী পাপী। এরা নিজেরা তো করবে না, ধারণ করবে না, ব্যবহার করবে না, অন্য কেউ ধারণ করাইতে দিবে না। আমার কথা আগে বাবার কাছে দীক্ষা লিছি, বাবা যেটা কইব না আমি আমার কথা কি? শাস্ত্রের কথা। তুমি শাস্ত্র দেখো, তুমি একখানা মনোহর ভজন দেবিকা কিনে নিয়ে আসো, তুমি একখানা হরিভক্তি বিলাস কিনে নিয়ে আসো, আমার কথা শুনবা কেন? তখন তোমাকে কইবে তোমার গুরুদেবকে কেউ মানে। আমার দরকার নেই। তখন তুমি সেটা দেখতে পারবে যে আমার গুরুদেব। হরিভক্তি বিলাস তো আমি লিখি নাই, আর আমার বাবা লিখে নাই, আমার ঠাকুর দাদাও লিখে নাই, বুঝেছেন? আমার 14 পুরুষের মধ্যে কেউ লিখে নাই। হ্যাঁ সেটা হরিভক্তি বিলাস আজ থেকে 500 বছর আগে তৈরি করা। আর আমার 14 পুরুষ যদি হিসাব করি 200, 250, 300 বছর হবে, তাই না? তা আমার 14 পুরুষের মধ্যে কেউ তো লিখে নাই। যাও, এখন কথা হলো কি, তিলক এবং মালা এই দুটা একদিকে শিক্ষা দিচ্ছে আপনি ভগবানের দাস, ঠিক আছে? অন্যদিকে শিক্ষা দিচ্ছে কি, তিলক মালা থাকলে আপনার দেহ পবিত্র, অপবিত্র ব্যক্তির দেহটাকে পবিত্র করে দেয় তিলক মালা। অপবিত্র ব্যক্তির দেহটাকে পবিত্র করে দেয়। তুলসীর মালা ধারণে অপবিত্রতা দূর হয়ে যায়, মনে পবিত্রতা লাভ হয় এবং পাপ কার্য করতে এবার চিন্তা করে। তুলসীর মালা আছে গলায়, তিলক আছে, আমি এই কাজটা করি কেমন করে, ভয় পায়, বিরত থাকে, বাধা দেয় বিবেকে, বিবেকে বিবেক থেকে বাধা দেয়, বুঝেছেন? বাধা দেয়, তখন সে দূরে থাকে। তুলসীর মালা ধারণের মহিমা সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে আলোচনা করা আছে, ধারণ করার মহিমা। যেমন ধরেন এখানে বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থের থেকে তুলে ধরেছেন, বলছেন যে তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থ বহুতে যো নর অপি ঔ শুচেনা অনাচারম মামেতি ন সংসার।
ভগবান শ্রীহরি নিজের মুখে বলছেন, যে সমস্ত মনুষ্যগণ তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করেন, বহন করেন, তিনি অপবিত্র হইল পবিত্র, তিনি অনাচারী হইল সদাচারী। এই যে তুমি একটু আগে বলছিলে তিলক মালা দিয়ে মাছ কিনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তাকে কি করব? প্রণাম করব। তার মালাকে তিলককে আমরা প্রণাম করি। হ্যাঁ, তাকে করছি না, তার তিলককে মালা এখানে পরিষ্কারভাবে লিখছেন, যিনি অপবিত্রী হোক বা তিনি অনাচারী হোক। মাছ খাচ্ছে তো অনাচারিত, মাছ তো সদাচারের মধ্যে পড়ে না, না। আচারহীন, তিনি আচারহীন হোক, তথাপিও ভগবান বলছেন সে নিশ্চয়ই আমাকে পাইবে। যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যার গলায় তুলসীর মালা আছে, সে যত বড় অনাচারী হোক আর যত বড় পাপী হোক, তথাপিও আমাকে পাওয়ার চান্স আছে তার। যদি শুধুই তো কোথায় এখানে বলছেন যে মাছ খাইলে পরে তুলসীর মালা গলায় দিতে পারবে না আর মাছ খাইলে ঊর্ধ্বপুণ্ড তিলক করতে পারবে না? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না যে এরা কোথার থেকে এনে এই সমস্ত শ্লোক তুলে ধরে বলেন। এমনি এমনিতে ছাড়বে দুইটা তোমার মানে আচ্ছা, এই তুলসীর মালা সম্পর্কে আরো কিছু কথা আছে। কি বললেন? ধারয়িন্তাম ন যে মালাং হৈতুকৌ পাপবুদ্ধায় নরকান্ত নির্বর্ততে শুদ্ধং কৃপানিতম হরে। গরুর পুরাণে লেখা আছে, যে সকল পাপমতী মানুষ, যাদের বুদ্ধিটা সবসময় পাপ কার্য করার ইচ্ছা, পাপমতী মানুষ, তারা হেতুবাদ, অর্থাৎ মালা পরিধান করলে কি হইবে? মালা হলো একটা কুসংস্কার, মন শুদ্ধ হইলে সব শুদ্ধ, এরম বলে না কিছু লোক? যেমন বলে অনেক, আমার মন শুদ্ধ সেদিনকে কইলে বলেছেন, মন এত তাড়াতাড়ি শুদ্ধ হয় না। মন শুদ্ধ হতে গেলে কত কিছু দরকার। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধ, ইন্দ্রিয় শুদ্ধ, দেহ শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ, তারপরে গিয়ে মন শুদ্ধ হয়। আর মন যা শুদ্ধ হবে সে কখনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবে না। মালার বিরুদ্ধে, তিলকের বিরুদ্ধে, সাধুর বিরুদ্ধে, বৈষ্ণবের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে কখনো কথাই বলবে না। আর এতগুলা কথা বলে যাচ্ছ, তারপর তোমার মন শুদ্ধ? এত শুদ্ধ হয়ে গেল মন শুদ্ধ? যে সমস্ত পাপমতী মানুষগণ হেতুবাদ দেখায়, অর্থাৎ তিলক ধারণ করা, মালা ধারণ করা এটা একটা কুসংস্কার, বলছেন ওই সমস্ত পাপী মানুষের সঙ্গে তর্ক করতে যাবেন না। এক কথায়, তোমার ভালো লাগে না তুমি দিও না, আরেকজনকে বাধা দিবার তুমি কে? ধর্ম নষ্ট করে। আরেকজনের তিলক মালা ধারণ করছে, যে তোমার কি ক্ষতি হচ্ছে? সে তিলক মালা ধারণ করলে কি তোমার বাপ দাদার নরকে যাবে? তুমি বলার কে, নিষেধ করার কে? শাস্ত্রে বলছেন, তুলসীর মালা কণ্ঠে ধারণ যারা করে না, কুতর্ক করে, কুতার্কি, এবং এইটাকে কুসংস্কার বলে মনে করে, তারা শ্রীহরির কৃপানলে দগ্ধ হইবে এবং তারা নরকে যাইবে। যে অন্যকে মালা ধারণ করতে বাধা দেয়, যে অন্যকে তিলক ধারণ করতে বাধা দেয়, তাকে নরকে যেতে হইবে, গমন করতে হবে। তুলসী কাষ্ঠ সম্ভূতা যু মালা বহতে নর ফলং যস্ত্রতি দৈত্যারি প্রত্যহম দ্বারকস্তব। গরুর পুরাণে আরেক জায়গায় বললেন, যে ব্যক্তি সর্বদা তুলসী কাষ্ঠের মালা দেহে ধারণ করে রাখে, সর্বদা, মানে একটু সময়ের জন্য খুলে না, সর্বদা তুলসীর মালা ধারণ করে রাখে, দৈত্য নিষূদন মধুসূদন ভগবান শ্রীহরি তাকে প্রতিদিন দ্বারকাবাসের ফল দেন।
7টা মুক্তিদায়ী তীর্থের মধ্যে একটা। দ্বারকায় বাস করলে যেই ফল সেই ফল প্রদান করে। সুতরাং তিলক মালা ধারণে এই প্রকারই মহিমার কথা বহু শাস্ত্র বচনে তুলে ধরা হয়েছে। বলছেন যে শুধু করে গ্রন্থ বিস্তারের জন্য আমরা বেশি কিছু এখানে আলোচনা করলাম না, এইটুকুই আলোচনা করলাম। সুতরাং মনে রাখবেন, তিলক মালা ধারণে অত্যন্ত পাষণ্ডী ব্যক্তিও অতি অল্প সময়েই ভগবত ভক্ত হয়ে যেতে পারে। তিলক মালার মানে এতটাই মহিমা আছে, এতটাই গুণ আছে। সুতরাং তিলক মালা ধারণ করতে দেখো একদম। আর ভগবানের তো তুলসী ছাড়া কিছুই হয় না। বলছে তুলসী বিনা ইয়া ক্রিয়া তি নো পূজা। বুঝলেন? স্নানং ন তদং তুলসী বিনা কৃত্যম, ভুক্তং ন তদম তুলসী বিনা কৃত্যম, পিত্তং ন তদয় তুলসী বিনা কৃত্যম। ভগবানকে তুলসী পাতা ছাড়া স্নান করাইলে সেই স্নান হয় না। ভগবানকে ভোগ নিবেদন করলেন, তুলসী পাতা না থাকলে সেই ভোগ হয় না। ভগবানকে এক গ্লাস জল দিচ্ছেন খাওয়ার জন্য, সেই জল যদি তুলসী পাতা না দেন তাহলে সেই জল ভগবান পান করেন না। তাহলে তুলসীবিহীন পূজা নয়, তুলসীবিহীন স্নান নয়, তুলসীবিহীন জলপান নয়, তুলসীবিহীন ভোজন নয়। তাহলে ভগবানের যখন এতটা প্রিয় তুলসী, তাহলে মানুষের কতটা দরকার। তুলসী রহিত পূজা নো গৃহীত কদা হরি। তুলসী ছাড়া আপনার পূজা ভগবান গ্রহণ করেন না। কাষ্টং ইয়া পশ্যতে নো সেদের জ্ঞান। যদি আপনার কাছে তুলসী পাতা না থাকে, বলছে তুলসীর ডাল ঘষে দিবেন। বুঝেছেন? তুলসী পাতার অভাব হলে তুলসীর ডাল ঘষে দিবেন। তারপরেও যদি তুলসী পাতার অভাব হয় তাহলে তুলসী বলে জল দিবেন। ডালও নেই আপনার কাছে, তুলসী পাতাও নেই, তাহলে কি করবেন? তুলসী বলে আপনাকে জল দিতে হবে। আর যদি সম্ভব হয় তো তুলসীতে নববিধা ভক্তি লাভ হয়ে যাবে আপনার। এই যে 9 প্রকার ভক্তির কথা আমাদের লেখা আছে না, তুলসীতে নববিধা ভক্তি লাভ করা যায়। কিভাবে? নবদা তুলসী নিত্যং যে ভজন্তি দিনে দিনে। প্রতিদিন তুলসীতে আপনি 9 প্রকারের ভক্তি করতে পারেন। যুগঙ্কুটি সহস্রাণি তে বসন্তি হরের গৃহে। প্রত্যহ তুলসীকে দর্শন করবেন, একটা হয়ে গেল। প্রত্যহ তুলসীকে স্পর্শ করবেন, 2টা হয়ে গেল। প্রত্যহ তুলসীকে ধ্যান করবেন, 3টা হয়ে গেল। প্রত্যহ তুলসীর মহিমা কীর্তন করবেন, 4টা হয়ে গেল। প্রতিদিন তুলসীকে প্রণাম করবেন, 5টা হয়ে গেল। প্রতিদিন তুলসীর মহিমা শ্রবণ করবেন, 6টা হয়ে গেল। প্রতিদিন তুলসীকে জলদান করবেন, 7টা হয়ে গেল। প্রতিদিন তুলসীকে ধূপবাত দেখাইবেন, 8টা হয়ে গেল। প্রতিদিন তুলসীকে প্রদক্ষিণ করবেন, 9টা হয়। প্রদক্ষিণটা কবার হবে? 4বার। ভগবানকে কবার 4বার। না, এই যে মন্দির পরিক্রমা চার- 4বার। আপনি 4বার কেন 108 বার করুন না, তাতে কোনো ক্ষতি নেই। 4-এর নিচে করতে নাই। 4-এর উপরকে যত করতে হ্যাঁ, আপনি একবার কখনো কোনো মন্দির পরিক্রমা করবেন না। মনে করেন কোনো দলের সঙ্গে আপনি গিয়েছেন তীর্থে, এখন আপনি পরিক্রমা আরম্ভ করেছেন, দল বেরিয়ে চলে যাচ্ছে, হুর করে চলে আসবে, তো এর আগে পরিক্রমা করবেনই না। একবার যদি কেউ পরিক্রমা করে তাহলে এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্বজন্মের পুণ্য নষ্ট হবে। একবার করতে নেই। 4-এর উপরে করতে হবে। যদি দেখেন সময় আছে করো, না হলে একবারই করিও না, না করে ভালো। এটি হলো সোজা কথা। তো তুলসীতে এই দেখেন, এই যে 9টা, এই 9টাই আপনি তুলসীতে নববিধা ভক্তি আপনি তুলসীর মধ্যে করতে। শ্রবণ, কীর্তন, বিষ্ণু পাদ সেবন, অর্চনম, দাস্য, সৈক্য, আত্মনিবেদন, ওটা নববিধা ভক্তি বলছেন। আবার তুলসী তো এইভাবে নববিধা ভক্তি
আমরা করতে পারি। তুলসীকে স্তুতি করতে পারি, তুলসীর কাছে প্রার্থনা করতে পারি, তুলসীকে প্রণাম করতে পারি। যে যতটা করবেন ততটাই তো লাভ। কিন্তু কোথায়ও লিখেন নাই যে যে ব্যক্তি মাছ খাবে সে তুলসীর মালা পড়তে পারবে না। এই কথা কোথায়ও লেখা নাই। বা তিলক ধারণ যে করতে মাছ পারে। খাবে সে তিলক ধারণ করতে পারবে না, এই কথাও কোথায় লেখা পাবে না। এই জন্য আমি বলি, যদি কেউ পেয়ে থাকো কোথায়ও, তাহলে দয়া করে আমাকে জানাইবা। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দিয়ে দিই, প্রয়োজন আমাকে ফোন করো, বলেছেন। তাহলে আমারও জ্ঞান বাড়বে, আমি জানতে পারবো যে এই পুরাণে লেখা আছে যে তুলসী মালা গলায় দিয়ে কাউকে প্রণাম করতে নাই, তুলসী মালা গলায় দিয়ে মাছ খাইতে নাই, তুলসী মালা গলায় দিয়ে তিলক করতে নাই। ওই শাস্ত্রে ওই পুরাণে লেখা আছে। কিন্তু এখন পর্যন্ত আমি অনেক লোককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনোদিনও বলল না যে অমুক জায়গায় লেখা আছে। বর্তমানে কিছু কিছু ইউটিউবার বেরিয়েছে বা ফেসবুকে দেখি, উল্টা পাল্টা শ্লোক লিখে এরা ব্যাখ্যা করতেছে। শাস্ত্রে বলছে একরকম শ্লোক, ওখানে ওইটাকে সরিয়ে অন্য একটা শব্দ বসাই দিচ্ছে। মানে এত বড় পণ্ডিত হয়েছে তারা, শাস্ত্রের মূল শ্লোক থেকে হঠাৎ করে একটা শব্দ সরিয়ে দিয়ে আরেকটা শব্দ ওখানে বসিয়ে দিচ্ছে, আর বসিয়ে দিয়ে তার একটা কুব্যাখ্যা করতেছে, ভক্তিশূন্য ব্যাখ্যা করতেছে, ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেছে। প্রমাণ দিচ্ছে কি, অমুক জায়গায় অমুক পুরাণে শ্লোক আছে, কিন্তু অমুক পুরাণে গিয়ে দেখো শ্লোকের নাম্বারই তার ভুল দেওয়া আছে, নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর, যদিও এই শ্লোকে হুবহু অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যায় ওখানে অন্যভাবে দেওয়া আছে। তাহলে এরা কি করতেছে? এরা এদের জ্ঞানের দুর্প্রয়োগ করতেছে। তারা যে লেখাপড়া শিখে, সংস্কৃত শিখে তারা যে জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞানের দুর্ব্যবহার করতেছে, দুর্প্রয়োগ করতেছে, মানুষকে কুরাস্তায় কুসংস্কারে ফেলে দিচ্ছে। এই জন্য বর্তমানে যে কত ফেক ভিডিও বাড়াচ্ছে, কত উল্টাপাল্টা সিদ্ধান্ত দিচ্ছে। আপনি একটা বিষয় নিয়ে যদি আপনি ইউটিউবে গিয়ে চার্জ দেন, 1000 লোকের সিদ্ধান্ত পাবেন, কিন্তু 1000 লোকের 1000টা সিদ্ধান্ত দিচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনি তখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। বিভ্রান্ত। আমি সেদিন এই জন্য বলি, কিছু কিছু গ্রন্থ নিজেরা সংগ্রহ করে এনে রাখুন, এমন কিছু নয়। ইউটিউব মানুষ সাইকেল কিনে, বাইক কিনে, গাড়ি কিনে, এই কিনে সেই কিনে, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা। হ্যাঁ, বাবা একটা কথা তো গ্রন্থ কিনো, গ্রন্থ কিনে গ্রন্থ পড়ো, আস্বাদন করো, তবে তো লাভ আছে। তবে বুঝতে পারবে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ।